হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 বই থেকে চ্যাপ্টার 1B এর কিছু বেসিক। আজকের টপিক অন-টু এবং ওয়ান ফাংশন, যেটাকে সারজেক্টিভ এবং ইনজেক্টিভ ফাংশনও বলা হয়ে থাকে। তো আমরা প্রথমে ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জটা একটু রিকল করতে চাই। ডোমেইন কী জিনিস, রেঞ্জ কী জিনিস এবং কোডোমেইন কী জিনিস। এফ এটা যদি একটা ফাংশন হয় এক্স থেকে ওয়াই, এটা একটা ম্যাপিং, তাহলে আমার ইনপুটগুলো হচ্ছে ডোমেইন, ইনপুটগুলোর সেট হচ্ছে ডোমেইন, আউটপুটগুলোর সেট হচ্ছে রেঞ্জ, এবং এই রেঞ্জ সেটের সাথে কিছু বাড়তি উপাদান যোগ করলে, যেগুলো আউটপুট নয়, এমন কিছু বাড়তি উপাদান যোগ করলে তখন আমরা পাই কোডোমেইন। কোডোমেইন কোডোমেইন বাড়তি থাকবে এমন কোনো কথা নেই। রেঞ্জ সেট এবং কোডোমেইন সেট সমানও হতে পারে, তবে রেঞ্জ সেট অবশ্যই সাবসেট আর ইকুয়াল টু কোডোমেইন, সাবসেট আর ইকুয়াল টু কোডোমেইন। ওকে, তাহলে ধরে নাও আমার একটা সেট, ধরে নাও এটা এক্স, এই একটা সেট, এটা ওয়াই, এটা আমার ডোমেইন, এটা কোডোমেইন। আমরা যে কোনো একটা ফাংশন ধরে নিলাম এক্স টু ওয়াই, ম্যাপিংটা হচ্ছে এক্স থেকে ওয়াই এর দিকে। এখন এই কোডোমেইনের প্রত্যেকটা উপাদান যদি কোনো না কোনো ডোমেইন দ্বারা নির্দেশিত হয়, ন্যূনতম একটি উপাদান দ্বারা যদি নির্দেশিত হয়, তখন সেই ফাংশনকে আমরা বলবো অনটু ফাংশন। অনটু ফাংশন আমি আমি আরেকবার যদি লিখি, আমি একটু সুন্দর করে যদি লিখি, ওই কোডোমেইন সেটের, আমি এখানে কোডোমেইন সেট বলেছি ওয়াইকে, তার মানে ওয়াই সেটের প্রত্যেকটা উপাদান, তাহলে এভরি সিঙ্গেল এলিমেন্টস অফ ওয়াই সেটের প্রত্যেকটা উপাদান এর জন্য যদি যদি এমন একটা যদি এমন কোনো উপাদান পাওয়া যায় যা এক সেটে থাকে, তবে আমরা সেই ফাংশনটাকে আমরা অনটু ফাংশন বলবো। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরে নাও আমার একটা ফাংশন এক্স, এখানে এলিমেন্টস আছে মনে করো 1 2 3 4, এটা আমার ডোমেইন, এটা কোডোমেইন। ধরো এ বি সি ডি, এখানে আমি আরেকটা উপাদান বাড়াবো। আচ্ছা যা হোক, ধরো এটা 5। যদি এমন হয় এই কোডোমেইন সেটের প্রত্যেকটা উপাদান যদি ন্যূনতম একটি ডোমেইন দ্বারা নির্দেশিত হয়, ম্যাপিং হয়, যেমন ধরো 1, আমি ধরে নিলাম 1 ইনপুট দিলে আমরা এ আউটপুট পাই, অর্থাৎ 1 এর ম্যাপিং হচ্ছে এ। একইভাবে 2 থেকে বি, 3 থেকে ডি, 4 থেকে সি। তাহলে দেখা যাচ্ছে এই কোডোমেইন সেটের প্রত্যেকটা উপাদান এ বি সি ডি, প্রত্যেকটা উপাদানের জন্য আমার একটি করে উপাদান রয়ে গেছে ডোমেইনের মধ্যে বা এক্স এর মধ্যে বা ইনপুটের মধ্যে।
সে কারণে এই ফাংশনটাকে আমরা অনটু ফাংশন বলবো। একের অধিকও থাকতে পারে, একের অধিক, যেমন ধরো আমি যদি বলি 5 এটা এবং 3, 5 এবং 3 এই দুটা সংখ্যায় ডি কে ম্যাপিং করে, কিন্তু তাতে কিছু যায় আসে না, জাস্ট প্রত্যেকটা কোডোমেনের প্রত্যেকটা উপাদান যদি ম্যাপিং হয় বা চিত্রিত হয়, তখনই আমরা ফাংশনটাকে অনটু ফাংশন বলবো। অনটু ফাংশনের আরেকটা নাম হচ্ছে সারজেক্টিভ ফাংশন। এখন যদি কোডোমেইন সেটের মধ্যে এমন কোনো উপাদান থাকে যা কোনো ডোমেইন দ্বারাই চিত্রিত হয় না, তখন সেটাকে আমরা আর সারজেক্টিভ ফাংশন বলতে পারবো না। এবার ধরো আরেকটা ফাংশন, এটা হচ্ছে আমার ডোমেইন, এটা হচ্ছে আমার কোডোমেইন। ডোমেইন সেটগুলো মনে করো 1 2 3 4, এখানে হবে এ বি সি ডি। তাহলে যদি এখানে ই হতে পারে, আগের মতোই নিলাম, তাহলে যদি এমন হয় এই ফাংশনের এই কোডোমেইন সেটের এ বি সি ডি ই এই 5টা উপাদান হচ্ছে কোডোমেইন ও ওয়াই এর উপাদান, তাহলে এমন যদি হয় যে কোডোমেইনের প্রত্যেকটা উপাদানের জন্য একটি করে আমার ডোমেইন বিদ্যমান থাকছে, সর্বোচ্চ একটি, একাধিক হতে পারবে না। অর্থাৎ কোনোভাবে দুইটা ডোমেইন একটা কোডোমেইনের উপাদানকে, অর্থাৎ দুইটি ইনপুট কোনোভাবে একটা আউটপুটকে নির্দেশিত করতে পারবে না। প্রত্যেকটা যদি ভিন্ন ভিন্ন আউটপুট যদি বিদ্যমান থাকে, সর্বোচ্চ একটা, তাহলে এই সেটকে আমরা 1 সেট বলতে পারবো। এটাকে আমরা এই ফাংশনটাকে আমরা 1 ফাংশন বলতে পারবো। এটাকে আমরা ইনজেক্টিভ ফাংশনও বলে থাকি। ইনজেক্টিভ ফাংশনও বলে থাকি। এখানে এই যে একটা অতিরিক্ত উপাদান আছে, ব্যাপারটা ধর্তব্য নয়, তবে মূল বিষয় হচ্ছে যাতে কোনোভাবেই কোডোমেনের কোনো উপাদান একাধিক ইনপুট দ্বারা চিত্রায়িত না হয়। আমি যদি বলি যে 4 সংখ্যাটা ডি কে নির্দেশ করে, 4 সংখ্যাটা আমি বললাম 4 সংখ্যাটা সি কেও নির্দেশ করে, 4 সংখ্যাটা সি কেও নির্দেশ করে, তাহলে কিন্তু ফাংশনটা আর 1 থাকে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব।